হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের শাসক হিসেবে প্রেরণ করেন, তখন তিনি তাকে বলেছিলেন, তুমি আহলে কিতাব সম্প্রদায়ের কাছে যাচ্ছ, সুতরাং তুমি তাদেরকে সর্বপ্রথম আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল একথার সাক্ষ্য দেওয়ার আহ্বান জানাবে। যদি তারা একথা মেনে নেয়, তাহলে তাদেরকে জানিয়ে দেবে আল্লাহ তাদের উপর প্রতিদিন ও রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তারা যদি একথা মেনে নেয়, তাহলে তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ তাদের সম্পদের উপর সদকা অর্থাৎ জাকাত ফরজ করেছেন। তাদের মধ্যে যারা সম্পদশালী তাদের থেকে জাকাত উসুল অর্থাৎ আদায় করে যারা দরিদ্র তাদের মাঝে বিতরণ করা হবে। যদি তারা একথা মেনে নেয়, তাহলে তুমি জাকাত নেওয়ার সময় তাদের উৎকৃষ্ট মাল নেওয়া থেকে দূরে থাকবে আর অত্যাচারীদের বদদোয়া থেকে বাঁচবে, কারণ তার বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই, অর্থাৎ শিগগির কবুল হয়ে যায়। বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে যেসব শিক্ষা পাওয়া যায় তা হলো আল্লাহর দিকে আহ্বানকারীদের প্রেরণ করা বৈধ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই একথার সাক্ষ্য দেওয়া ওয়াজিব। মানুষকে সবার আগে একথার দিকেই আহ্বান করতে হবে। কালিমা শাহাদাতের অর্থ হলো ইবাদতে আল্লাহকে একক জানা, তিনি ছাড়া অন্য কারো ইবাদত প্রত্যাখ্যান করা। অনেক সময় মানুষ কালিমায়ে শাহাদাত বলে, কিন্তু সে তার অর্থ জানে না, অথবা জানে তবে সে অনুযায়ী আমল করে না। সে আহলে কিতাবীদের মতো। আলেমদের সম্বোধন জাহেলদের সম্বোধন করার মতো নয়। অবশ্যই তুমি এমন সম্প্রদায়ের নিকট যাবে যারা আহলে কিতাব। আল্লাহ তাআলাকে রব হিসেবে সাক্ষ্য দেওয়ার পরপর সবচেয়ে বড় ওয়াজিব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজের পরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ বিধান হলো জাকাত আদায় করা। জাকাতের খাতগুলোর একটি অর্থাৎ গরিবদের কথা বলা হয়েছে। শুধু তাদের দিলে চাইলে কোনো সমস্যা নাই। জাকাতের 8টি খাতের সবাইকে দেওয়া ওয়াজিব নয়। জাকাতদাতার অনুমতি ছাড়া তার সম্পদের ভালো ভালো অংশ জাকাতের জন্য নেওয়া যাবে না। কারো উপর জুলুম করা যাবে না। জুলুম থেকে বেঁচে থাকতে হবে। মনে রাখতে হবে মাজলুমের দোয়া সহজেই কবুল করেন আল্লাহ তাআলা, যদিও সে গুনাহগার হয়।